আসলাম আমরা এখন বাঁকে বিহারী মন্দিরে, যেহেতু সকালে প্রচন্ড ভিড় হয়। রাধে রাধে। আমরা যাচ্ছি আজকে বৃন্দাবন। আজকে মথুরা থেকে আমরা বৃন্দাবন চলে যাচ্ছি। যাই হোক, দাদুর ঘরে এতদিন থাকলাম, ভালো লাগলো। এখন হোটেলে থাকতেই লাগবে। এখান থেকে ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। এতদিন আমরা এখানে ঘুরলাম, যত জায়গায় ঘুরলাম। হ্যাঁ হ্যাঁ, এতদিন যাই যে দাদার সাথে। এখানে আসলে নিশ্চিন্ত মনে তোমরা ঘুরতে পারবে। এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। এই কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দেখা দিচ্ছি। এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। বৃন্দাবন আসলে কোনো টেনশন নাই, একদম বিন্দাস ঘুরিয়ে দিবে। এরকম লোকের উপর ভরসা করো যে তোমরা একদম পারফেক্ট ভাবে ঘুরাবে। এনার নম্বরটা আমি পুরো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা এনার সাথে কন্ট্যাক্ট করে দিবা। আর এই যে দাদুর কি করবো, দাদু তো আমাদের নিজেরই লোক হয়ে গেল। দাদু বর্তমানে আমাদের রুম এখানে নিয়ে নিলাম। কি নাম আছে জান? মা জোয়ালা ধাম, একদম এই ব্যানারের সামনে শ্রীকৃষ্ণ আশ্রম বৃন্দাবন। আর আমাদের ঘুরতে কোনো অসুবিধা নাই, উপরে হেলিকপ্টার আছে, হেলিকপ্টার দিয়ে ঘুরবো। রুম ভালো আছে, রুম ভালো আছে। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি ধাম একটা, আর ভিতরে মানে কথা টাটা হয় না, প্রেমানন্দ মহারাজ যেরকম কথা টাটা হয়, মানে প্রোগ্রাম হয়, ওরকম একটা প্রোগ্রামের জায়গা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে এখন আমি বেড়াইছি, বিশ্বাস করো পকেটে একটা টাকা নাই। আমি এই রুমে আসি, এখানে কি খাওয়া দাওয়া করবো, কি করব না করবো কিছু বুঝতে পারছি না। আগে এটিএমে যেতে লাগবে, তারপর পয়সাটা বাইর করতে লাগবে। চলো আগে এটিএমে যাই। আমাদের 2 দিনে প্রায় 10,000 টাকার মতো খরচা হয়। 2 দিনে আমাদের 10,000 টাকা গেছে। আর ক্যাশ টাকা যেটা আনছিলাম ওটা শেষ। আর এখানে এখন তোমাদেরকে একটা পয়েন্টের কথা বলি, হ্যাঁ, এখানে অনলাইনে কিচ্ছু নিতে চায় না, কিচ্ছু জায়গা দিতে চায় না, কালে খুচরা দিতে চায় না। এই ঝামেলাটা বহুত। যে আসবা তোমরা খুচরা করে নিয়ে আসবা আর ক্যাশ নিয়ে আসবা। অনলাইন পেমেন্ট হয়ই না, অনলাইন পেমেন্ট নাই। দূর থেকে এটিএম দেখা যায় না, এরকম টাইপের ব্যবস্থা। নেটওয়ার্ক কাজ করে না, এখানে নেটওয়ার্ক ভালো। সকাল থেকে আমরা দুজন বাড়াইছি এটিএম খুঁজতে। এটিএম খুঁজতে অ্যাকচুয়ালি আমরা আইসালাম প্রেম মন্দিরের সামনে। হাইটটা আসতেছি, কিন্তু প্রেম মন্দিরের সামনে আইসা পড়ছি। প্রেম মন্দিরে এটা কি অবস্থা, বাইরে আইছি, 1 পয়সা নাই এখন পকেটের মধ্যে। সকালের খাওয়াটা কমপ্লিট করে নেই। এখানে আছে পোহা, পরোটা, সবজি, দই। অনেক জায়গা থেকে ঘুরে আসলাম, সকালের খাওয়াটা কমপ্লিট করি। আরেকটা কথা বলি, অনেকে বলে যে এখানে খাওয়া মানে অত ভালো লাগে না, কিন্তু বিশেষ করে আমার ভালো লাগতেছে। ভালো ভালো পরোটা, সবজি, দহি, পোহা, মজা না? চলো জলদি খাওয়াটা কমপ্লিট করে নেই, তারপর একটু রেস্ট করবো। আজকে বিকালবেলা কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো। তো এখন যাব গাইস, এখন যাব হলো নিধিবন। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কেন কি ওখান থেকে এখনো কিছু খাই নেই। খুব অল্প রেস্ট করলাম, অনেক টাইম ঘোরা হলো তো। এটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবা কিরকম ঘোরা হয়েছে। আজকের দিনটা অল্প রেস্ট করলাম। সেকেন্ড টাইমটা আমরা নিধিবন যাব। আগে খাওয়া দাওয়া করবো, তারপর নিধিবন যাবো। খাইতেছো? আমরা নিচ্ছি ভেজ থালি, রুটি, পরোটা, চাওল, আলু মটরের সবজি, ডাল মাখনি, সালাদ আর রায়তা। ভালো জায়গায় আসা। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা টোটোতে উঠে নিলাম। এখন যাচ্ছি হলো নিধিবন। রাস্তা কি সুন্দর করে আর্ট করছে, দেখো চারিদিকে কত সুন্দর আর্ট করা আছে রাস্তার মধ্যে, কি ভালো লাগে দেখতে। গাইড লাগবো না, খালি গাইড। আমরাই গাইড, আমরা দেখাইতেছি আমরাই গাইড। তো বর্তমানে এসে বললাম নিধিবনের একদম গলির সামনে। যাই ভিতরে যাই, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। মানে পুরানা বহুত ইতিহাস আছে এখানে, দেখা যায় দেখতে গেলে। মানে পুরানা বিল্ডিং এরকম টাইপের,
বহুত দেখা যায়, বহুত বছর পুরানা পুরানা না। সামনে মন্দির আছে একটা, দর্শন করতে আইছো? হ্যাঁ, ড্রেস নিতে আসো না? হ্যাঁ, খালি ওদিকে নজর। হ্যাঁ, খালি ওদিকে, এই দিকে আছে, খালি ড্রেসের দিকে নজর। গাইস, একটা বাচ্চা জুস ধরে টান দিছে আর বাচ্চা কান্না দিছে। এরকম গলি গলি দিয়ে যাইতে লাগে। তো আমরা যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করতে থাকতেছি ভিডিওটা। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, বান্ধবের জন্য বিরাট অসুবিধা। এই যে দেখো না, ঘোরাঘুরি করতেছে মোবাইল নেওয়ার জন্য, খালি মোবাইল ছিঁড়ে নিয়ে জায়গা, ছিঁড়ে নেওয়া জায়গা। গেট রাখলাম ওখানে। এখন আমার বান্ধব দেখতেছি বিরাট, হাতের থেকে টাইনে নিয়ে জায়গা। এতক্ষণ ভয়ে ভয়ে মোবাইলটা বাইর করতেছিলাম না, এখন একটু বাইর করলাম। এই যে নিধিবন, এটি হলো নিধিবন। এই যে চারিদিকে এসে পড়েছি এখন নিধিবনে। এই যে এইসব গাছগুলো যে দেখছো, এগুলো এক একটা তুলসী গাছ। শুধু তুলসী গাছ না, এইসব হলো রাধা, আমাদের যে কৃষ্ণ ভগবান আছে, কৃষ্ণ ভগবানের এক একটা সখী যখন রাত্রেবেলা হয় তখন এক একটা তুলসী গাছ এক একটা গোপীতে পরিণত হয়। আর এখানেই রাস করছিল শ্রীকৃষ্ণ। আর এই জায়গাটার এটাই মাহাত্ম্য, যে এই জন্য রাত্রেবেলা এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই দেখো সামনে দিয়ে ঘুরতেছে, দেখছো? চলো, দেখছো গাছগুলো, গাছগুলো যে এরকম ঝুঁকানো, মাথাগুলো কেন কেন? এখানে ব্রজবাসীদের সাথে সাথে এখানে গাছপালা যা আছে সব মাথা ঝুঁকায় শ্রীকৃষ্ণের কাছে। সেই জন্য বলে যে ঢুকলে সবসময় মাথা নিচে করে ঢুকতে। রোজে ঢুকলে অ্যাকচুয়ালি সবাই মাথা নিচু করে ঢুকতে লাগে। এখানে এখানে গাছপালা, গাছপালা সব নিচে। আগে পুরা ভিড় লাগছে। দেখো রাধারানী সিঙ্গার নেওয়ার জন্য কি ভিড়। আমিও টাকা নিয়ে রেডি সিঙ্গার নিব, কিন্তু ভিড় করবো তারপরে। বাবা কেমন লাগলো? এটা মাছ বলে ঠাকুরের গাছ দেখা যাবে না কোনখানে, খালি নিধিবনেই দেখা যাবে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। প্রচন্ড ভিড় গাইস, প্রচন্ড ভিড়, মানে বলার মতন না। আমরা যে কিভাবে বাইরে এলাম, সুন্দরভাবে বাইরে আসলাম, বাবুও কি সুন্দরভাবে নমস্কার করে দিল। নমস্কার করছো না বাবা? আর এখানে হাওয়াতে দেখো আমার ছেলের ঠোঁটগুলো, এখানে দেখো ফাইটে কি হয়েছে, একদম ড্রাই। ওটা না, ঠোঁটগুলা পুরো ফাটা যায়, আমারও ফাটা গেছে। আগে ওপেন ছিল, এখন মানে হনুমানের মানে উৎপাতে এই জন্য ব্লক করে দেওয়া হয়েছে। আগে এটা ওপেন ছিল, পুরো ওপেন দিয়েছে। এই জায়গাগুলো যতবারে আসো না কেন, কোনোদিনও পুরানো হবে না। আর কোনো এইসব গাছেই কেউ বলবে এটা তুলসী গাছ, এত বড় তুলসী গাছ। কে মনের ফিলিংসটা বলো, আর কিছু বলো না। ভাষায় বোঝানো যাবে না এরকম ফিলিংস। আজকে মনে হয় সবকিছু পাওয়া গেছে, এরকম লাগতেছে না? সামনে মন্দির আছে, সামনে মন্দিরটা দর্শন করবো আমরা। গাছটা দেখলে বুঝা যায় বহুত প্রাচীন, সবচেয়ে বড় ঠাকুর এই জমিতে, মানে পা রাখাটাই বড়, তোমার বড় বহুত বড়। মানে ভগবানের আর রাধারানীর কৃপা না থাকলে কোনোদিনও আসা যায়
কোনো ট্রেন আসতে পারতাম। এখান থেকে সিঙ্গার নিয়ে নিলাম। চাম সিঙ্গার নিছো? নিছো? সিঙ্গার গুলো দেখো তো, মানে ক্যামেরা এলাও ছিল না না? হ্যাঁ, সিন্দুর আর এই চুড়ি। আর এখানে আসলে তোমরা একটু সিঙ্গারটা নিতেই লাগে নাকি? বিবাহিত মানুষ তারপরে রাখে, সেই জন্য মানে এগুলো অনেক শুভ বলা হয়। এখানে কে বসে আছে? হ্যাঁ, বসে আছে হনুমান। দেখো কিরকম করতেছে, কিরকম করতেছে। দেখো এই যে দাঁত দেখায়, দাঁত দেখায়। রাম 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 রাম। পাতা খায়, পাতা খায়, তুলসী পাতা খায়। কাশি হবো না, হনুমানের কাশি হবো না, তুলসী পাতা খায়। বুঝতে পারবো ওইটাই, তোমরা সামনের থেকে না দেখলে বুঝতে পারবে না। আমি কতটুকু দেখাইতে পারতেছি না পারতেছি আমি জানি না। একদিন হইলেও তোমরা, যদি আমার ভিডিওটা তোমাদের সামনে পড়তেছে, একদিন হইলেও তোমরা আইসা দেখবা, নিজে নিজে মেহসুস করবা, একটা অন্যরকম একটা অনুভূতি হবে তোমাদের। দেখো এত মোটা তুলসী গাছ হয়, তোমরা কখনো ভাবতে পারো? এটা মানে তুলসী গাছ না, এগুলো হলো গোপী। প্রত্যেকটা গোপী এগুলো রাত্রেবেলা সব গোপীতে পরিণত হয়, রাধা কৃষ্ণের সাথে রাসলীলা করে। এই জায়গাটাই রাধা কৃষ্ণ রাসলীলা করছিল গোপীদের সাথে, এই নিধিবনে। মানুষের ধরতে ধরতে পুরো গাছগুলা পিছলা হয়ে গেছে, যে জায়গাগুলো মানুষগুলো টাচ করছে। राधे 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 आगे जाओ आगे जाओ आगे जाओ। जो बने वो सेवा लोग दान करें, जो इच्छा हो बनो। দিদি বনে এসে অল্পটুকু জায়গা খোলা পাইছি, সেই জায়গাটার মধ্যে ঢুকে গেলাম। এই যে দেখো, অল্পটুকু জায়গা খালি পাইছি। মাটিটা তো কমসে কম অল্প কম মাথায় লাগাই। আমাদের রাধা রানী ছিল ওখানে, মাথাটা তো লাগাও। এটা তুলসী গাছ। সন্ধ্যা হইতেছে গাইস, এখন পুরো ভিড়টা বাড়বে। এখন বেশি টাইম ওয়েট করবো না, বাড়া যাবো। আর একটুক্ষণ পরে এটা বন্ধই হয়ে যাবে। এই কাঠ বিড়ালিটা দেখো, দেখাই যাইতেছে না দিদি। আমি কেমন ও গিলেরি নেয় না, ক্যাপচারই নেয় না। এটা শেষ এন্ড, নিধিবনের এন্ড এটা। এখন যাচ্ছি, কোথায় যাই না যাই তোমাদের দেখতে থাকো ভিডিওটা। দেখছি এই মন্দিরে ঢুকছি, বাপরে বাপ, গেটটাই এত বড়। হ্যাঁ, শাহজি মন্দিরের সামনে এসে বললাম, শিব শাহজি না, কত বড় মন্দির। মধ্যে আট, দেখো কত সুন্দর আট। হ্যাঁ, তাহলে তুমিও শুট করো ইনস্টাগ্রামের জন্য। কিরকম বানাই দেখি আমি। আমরা কেউ থাকলে আমাদের দুজনের বানা দিত, এখন তো কেউ নাই, যেহেতু আমাদেরই
হ্যাঁ, এখন তো মানে নৌকা বিহার করব, মানে গঙ্গা আর যমুনা আরতি হয়, বিকালবেলা যমুনা আরতি হয়, যমুনা আরতিটা দেখার জন্য এখন নৌকা বিহার করবো আমরা। হ্যাঁ, আরো লোক আছে, অল্প রাধে রাধে আছে, অল্প দামাদামি করলাম, উপায় নাই গাইস, দামাদামি না করলে কোনো জায়গায় দেখবে না। পার হেড 30 টাকা আসলো আর কি। যা আমি হেলান দিব না, বাস। যমুনার এখন সব হবে, কিছুক্ষণ পরে আমি দেখাবো পুরাটা। এদিকে দেখো মানুষের প্রদীপ জ্বলাইছে, এই যে দেখো প্রদীপ যাচ্ছে। নৌকা বিহার হয়ে গেল আমাদের। আমি বললাম নৌকার থেকে কোনো ঘাটে আরতি দেখলা না, কোনো ঘাটেতে আরতি এখনো হয়নি, টাইম আর কি নিয়ে এমনি ঘুরাই নিয়ে আসলো। যাই হোক আমরা ঘুরে নিলাম, যমুনা বিহারি নিয়ে করে নিলাম। কি বিউটিফুল, স্পিনার ঘোরাও তো দেখি। গরম লাগছে, একটু কিছু ফ্রেশ হয়ে নেই, ঠান্ডা নিলাম, নিম্বু পানি। এখন ঘোরা টোরা শেষ, এখন যাবো ডাইরেক্ট রুমে নাকি। রাস্তায় দেখবো যদি কিছু ঘোরার মতন জায়গা থেকে ঘুরতে যাবো। এখন বাজে 7টা 19। ভাবলাম যে এখন টাইম আছে আমাদের হাতে, বাঁকে বিহারিটা দর্শন করে নেই আমরা। আর কি 9টা পর্যন্ত খোলা থাকে। তো এসে পড়লাম আমরা এখন বাঁকে বিহারী মন্দিরে, যেহেতু সকালে প্রচন্ড ভিড় হয়, সেই জন্য আমরা রাত্রেই আসলাম। রাত্রে 7টা 15 বাজে, আর 9টা অবধি খোলা থাকে মন্দির। এই জন্য আমরা আসলাম আর কি, দেখে দর্শন করতে পারি কিনা। বাটা নিয়ে নিলাম না, ঠাকুরের জন্য। এখন চলো মন্দির ভিতরে। এখন ভিতরে এলাও নাই ক্যামেরা করা। রাধে রাধে। আমাদের বাঁকে বিহারী মন্দির কমপ্লিট হয়ে গেল দর্শন করা। এই যে আমার ছেলে সুন্দর তুলসীর মালা হয়েছে, আমরা প্রসাদও পাইছি, অনেক সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। সুন্দরভাবে দর্শন করছি, সুন্দরভাবে ছিল, কিন্তু আমরা ভাবি না যে আজকে দর্শন করবো, হয়ে গেল আর কি। রাধারানীর কৃপাতে দর্শন ভালো মতন হয়ে গেল। এখন যাই রুমে। আজকের ভিডিওটা সুন্দরই হইলো, তোমাদের বা কিরকম লাগে আমি জানি না, আমি যতটুকু পারছি ভিডিও ওঠানোর চেষ্টা করছি। কমপ্লিট করে এখন রুমে এসে বললাম পুরো থাকান হয়ে গেছে। শেরাওয়ালি মা পুরো থাকা, হ্যাঁ জলাদেবী মা না, জলাদেবী মা। কালকে এই মন্দিরটা তোমাদেরকে দর্শন করা দেবো। এখন আমাদের এসে বললাম হোটেলে, চলো রুম টুরটা দিয়ে দিব। আর এদিকে আমাদের গায়ে মাতা নন্দী মহারাজ, এদিকে রুমে এসে বললাম। এই যে দেখো এই জায়গাটায় মানে প্রোগ্রাম হয়। এখন তো আজকে তো প্রোগ্রাম নেই, হয়তো কালকে হবে। তো রুমে এসে বললাম, এটা আমাদের রুম। পুরা রুমের ভিতরটা দেখাই তোমাদের, ওইটা হোটেলটা, সরি রুমের ভিতরে রাখে। এটা আমাদের রুম। কেমন লাগলো ভিডিওটা? আশা করছি তোমাদের ভালো লাগছে। এখন রুমে এসে বললাম রুম ট্যুরটা তোমাদের দেনি। রুম ট্যুরটা এই যে এলো আমাদের রুম, এটা পুরো রুম, ডাবল বেড, আর এদিকে বাথরুম সেই বড় সড়ো। আমাদের থাকার রুমের থেকে, আমাদের কোয়ার্টার যেটা থাকার রুম আছে, ওই থাকার রুমের থেকেও আমাদের বাথরুম বড়। খুব ভালো লাগলো এখানে আইসা, থাইকাও ভালো লাগলো, কিন্তু
সার্ভিসও ভালো, কিন্তু একদিনের জন্য রুম পাইছি গাইস, একদিনের জন্য রুম পাইছি। কালকে আমাদের রুম চেঞ্জ করতে হবে, দেখলাই নিচে কাঁথা হবে, নিচে কাঁথা হবে, সেই জন্য আগের থেকে সবাই বুকিং করে রাখছে। আর বাথরুমটা অল্প দেখায়, বাথরুমটা এই যে বাথরুম, বড় সড়ো বাথরুম আছে, এই দেখো এদিকে কত বড় রুম, কত বড় রুম। আর এই আমাদের বেডরুম, এগুলা ইগনোর মারো, কেন কি এগুলা সব আমরা জাস্ট ঘুরতে গেছিলাম, রেখে গেছি, এইভাবে উল্টা পুল্টা করে রেখে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিবা, আর বেশিকে বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। এত কষ্ট করছি তোমাদের জন্য, তোমাদের ভিডিও পাকে বিহারে সামনের থেকে অনেক সুন্দরভাবে দর্শন করছি, আর তোমাদেরকেও হয়তো দর্শন করাতে পারছি, কইতেই দিতেছে না। সব ভিডিওর মধ্যে খালি ওই কইলো, আমি কইলাম না কিছু। ভিডিওটা করলে আমি বলবো। আচ্ছা ঠিক আছে বলো। তো ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দেবা, বেশি বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।